হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। আর আমি রয়েছি বন্দনা তোমাদের সাথে। তো আজকে পূর্ণিমা, সকাল সকাল পূর্ণিমা পূজা হয়ে গেছে। সকালে বৃষ্টি হচ্ছিল বলে এখানে পুজো করা হয়েছে। আর এখন একটু রোদ বেরিয়েছে, কিন্তু বাইরে তো প্রচুর কাদা। এইখানটায় দাঁড়ালে খুব সুন্দর একটা বাতাস পাওয়া যায়। আর আমি এখন বসে রুটি করতে পারছি না, তাই খোকাবু রুটি করছে, চলো দেখাই। কারণ এই প্রেগনেন্সি টাইমে ভারী কাজ, উপরে বসা নিচে বসা, উঠতে বসতে কষ্ট। তো এই সময় বাপের বাড়িতে লোক থাকে অনেকে, কারণ শ্বশুর বাড়ির লোকজন যদি হেল্প না করে তখন তো খুবই কষ্ট। আর এখন শাশুড়ি মা বাড়িতে নেই, তো আমি বসে বসে রান্না করি, হালকা ফুলকা কাজগুলো সবই করতে পারি। ভারী কাজগুলো এখন খোকাবু করে দিচ্ছে বলেই সম্ভব এত কিছু। তো চলো দেখাই খোকাবু কি করছে। আর এখানে সব ধান বস্তা আছে এখন। আমি আনাজটা কুটছিলি, আমি বলে আনাজটা কুটি, তরকারিটা করলে তো খাবে। টুক টুক টুক, জ্বালন কম কম দিলে রুটিটা ভালো ফুটবে, আস্তে আস্তে করে জ্বালন দিতে হবে। রুটি ভাজা হচ্ছে এখন। রুটি কপিস হয়েছে বাবা, দুবেলা রুটি হবে তো দুপুরে? হ্যাঁ, 8। ও রাত্রিবার তখন হলে তরকারি করলে। আসলে আটা অনেকটা চালান রইলে সুবিধা, কে চালিয়ে ঘিরে করতে সবেতেই কষ্ট। তুমি তো প্রসাদ খাও নি? হ্যাঁ, তুমি তো আগে খেয়ে দিয়ে তারপর তো লাগতে পারতো। আমি কইলে তুমি একটুখানি রেখে বাবাকে পুরোটা দিয়ে দাও, তাহলে ফলটা খাইলে অনেকক্ষণ পেটটা ভার হয়ে যায়। টিক 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 টিক। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, হে প্রিয় অর্জুন, এইবার তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের বিষয় বলিতেছি। এই জ্ঞান লাভ করিয়াই মুনিগণ পরম সিদ্ধি লাভ করিয়াছেন, যা তাহারা আর সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও ব্যথিত হন না। আমি জগৎ পিতা, আর প্রকৃতি জগৎ মাতা। সত্য, রজ এবং তম এই 3টি গুণ প্রকৃতি হইতে উদ্ভূত। সত্যগুণের লক্ষণ শান্ত ভাব, জ্ঞানের বিকাশ ও সদানন্দময়। রজগুণের লক্ষণ লোভ, প্রবল কর্মচ্ছা, উদ্যম, অতৃপ্তি, পরদ্রব্য প্রাপ্তির ইচ্ছা ইত্যাদি। তমগুণের লক্ষণ আলস্য ভাব, নির্দয় কাতরতা, দীর্ঘসূত্রতা, অজ্ঞানতা ইত্যাদি বিষয়। মানবের মৃত্যু বিষয়ে সত্যভাব প্রবল হইলে স্বর্গে গমন করে, রজভাব প্রবল হইলে মনুষ্যরূপে জন্মপ্রাপ্তি হয়, আর তমভাব। প্রতিদিন একটু করে গীতা পাঠ করি, তো একটু গীতা পড়ে নিলাম। এবার দেখবো যে খোকাবু কি করছে। রুটি ভাজা এলো। সকালবেলায় রোদ উঠেছে, রুটি ভাজা হলো। ও কুঁদরি তরকারি করে এলি নাকি? তরকারিতে খেলবে? হ্যাঁ, রুটিটা তো ভালোই ফুলে ওঠে। রুটি আবার নজর দেওয়া রেডি। তো বন্ধুরা, কত কষ্ট, আমি করতে পারছি না। সকালবেলা খোকাবু হয়েছে, গ্যাস মুছেছে, এখন আমি দুধটা গরম করছি। সবজি কাটতে নিচে বসে একটু সমস্যা, তো আজকে তো করতেই হবে নিচে বসে, না হলে কে আর করে দেবে। ওরে বাবা। তো সকালে উঠে স্নান করে পুজো সেরে মুড়ি খেয়ে নিয়েছি, আর ফল দিয়েছে আমার মাসি। তো এই দেখো, এক ঝুড়ি ফল দিয়েছে মাসি। আর একটু এ করে ফুলবে, ভালো করে ফুলবে। উল্টি দাও, এই তো ফুলে গেছে। ফুলকো লুচি না ফুলকো রুটি।
এই যে ফুলছে। ভালোই ফুলছে, বোঝা যায় না অতটা ক্যামেরায়। তো বন্ধুরা আমি এখন সবজি কাটতে বসেছি। ও রুটি তৈরি করতে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়, তারপরে দাবা বেলা ভাজা এত কিছু এখন নিচে বসে করতে পারি না, তাই খোকাবাবু করছে। নিজের চোখে দেখতেও কষ্ট লাগে যে আমি বাড়িতে থাকা সত্ত্বেও আমার স্বামীকে মানে রুটি করে খেতে হচ্ছে বা রুটি করে দিচ্ছে শ্বশুর মশাইকে। খারাপ লাগলেও কিছু করার নেই, নিজে যেহেতু এখন উঠতে বসতে খুবই সমস্যা, কি আর করবো। আমি তো ডেটল সাবান দিয়ে হাত ধুইলি, তারপরেও হাত জ্বালা জ্বালা করে রে। কাঁচা লঙ্কা কি এত ঝাল? হ্যাঁ, ঘামাচি হয়েছে বলে এই জন্য মনে হয়। রুটি বেলা চলছে, ভাজা চলছে, আর এখানে ভাজা হয়ে গেছে। খোকাবাবু বাবার জন্য রুটি করেছে। বাবা পূর্ণিমা অমাবস্যা দুদিন সারাদিনই রুটি খায় এই জন্য। আর আমি একটু বড়ই খুঁতখুঁতে, সোমবার যেহেতু আমি সোমবার নিরামিষ করি, এই জন্য গোটা ঘর ভালো করে ধোয়া মোছা, গ্যাস সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার নিজেরই কেমন লাগে। তো খোকাবাবু ঘর এবং রান্নাঘর গ্যাস সমস্ত কিছু মুছে দেয়, কিন্তু এবার আনাজ তো নিচে বসে কাটতে পারি না, উপরে যে বসে কাটবো, তো উপরে তো বসার কোনো পজিশান নেই বা টুলে বসেও কাটা যায় না। তো এই জন্য দেখো কোনো রকমে কেটেছি। এখানে কুঁদরি আলু ধুয়ে রেখেছি আর ভাত হয়েছে। আমি অনেক কিছু করতে ইচ্ছে করে, কিন্তু এখন বসে বসে সবজি কাটতে খুব কষ্ট, তাই এই দুটো তরকারি দিয়ে আজকে রান্না হবে। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করি। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম নিয়েছি, 1 ঘন্টা কি জোর 1.5 ঘন্টা হবে। রাতে একদমই ঘুম হয়নি। রাতে বৃষ্টি হচ্ছিল কিন্তু একটুও ঠান্ডা লাগেনি, বাজ পড়লো, বৃষ্টি হলো, ওয়েদার একটুও শান্ত হয়নি, তো ঘুমও হয়নি। আর প্রচণ্ড ঘামাচি হয়েছে, এই জন্য কুটকুট করে, তো ঘুম হয় না। খুব অস্বস্তিকর একটা পরিস্থিতি। এই গরমকালটা গেলে যেন একটু শান্তি পাই। তো বিকেলবেলায় এখন বাতাস দিচ্ছে, ফুরফুরে বাতাসে একটু ঘুরতে যাব। তো চলো একটু বাতাস খাই। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধু। টাটা।